বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার বাঁধিব পরাণ। এই প্রেমিক যুগল কখনো ঢাকায়, কখনো নরসিংদীতে বিয়ে না করে স্ত্রী পরিচয়ে মাসের পর মাস থেকেছেন একসঙ্গে, কিন্তু প্রতিবারই এই যুবক সম্পর্কের দায় এড়িয়ে বেঁচেছেন। শেষমেশ সেই চতুর ঘুঘু রাতের আধারে ধরা পড়ে গেলেন কিশোরীর বাসায় একসঙ্গে, কিন্তু বুঝতেই পারেনি যে এবার আর পালানোর সুযোগ পাবে না সে। ধরা পড়ে এলাকাবাসী সালিশে বাধ্য হয়ে 4 লক্ষ টাকায় কাবিনে বিয়ে করতে। ঝিনাইদহের মহেশপুরের মালিয়াবাড়িয়ার ঢাকাপাড়ার 8ম শ্রেণীর ছাত্রী সুরাইয়া। বাবা মা ছিলেন প্রবাসে, সে থাকতো দাদির কাছে, আর সেই সুযোগেই পড়ানোর অজুহাতে বাড়িতে যাতায়াত শুরু করে কলেজ পড়ুয়া আব্দুর রউফ রব। আমরা কেউ জানি না, তারা প্রেম করে, এই আকাম কুকাম করে বেড়ায়। ধীরে ধীরে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় প্রেমের টানে তারা একসঙ্গে বাড়ি ছেড়ে পালায়। প্রায় 9 মাস ধরে তারা ঢাকার আর নরসিংদীতে স্বামী স্ত্রী পরিচয়ে একসঙ্গে এক বাসাতে বসবাস করত। কিন্তু হঠাৎ একদিন রব সুরাইয়াকে ফেলে পালিয়ে চলে আসে গ্রামে। সুরাইয়া বাধ্য হয়ে ফিরে আসে বাড়িতে। পারিবারিক সালিশ ডাকলে রবের পরিবার তা অস্বীকার করে। কাবিননামার প্রমাণ চায় সুরাইয়ার কাছে, যা সুরাইয়ার কাছে ছিল না। ফলে মেয়েটি স্বামীর স্বীকৃতি হারায়। মেয়ে বলে বিয়ে করেছে, কিন্তু ছেলে অস্বীকার যায়। এদিকে রব অন্য জেলায় আরেকটি বিয়ে করে। খবর পেয়ে সুরাইয়ার স্বীকৃতি চাইতে ছুটে যায়, কিন্তু রবের সেই সংসার ভেঙে যায়, রক্ষা হয়নি। এক রাতে এলাকাবাসী তাদের আপত্তিকর অবস্থায় ধরে ফেলে। খবর দেয় পুলিশে। প্রথমে রবের পরিবার এটা মানতে চায়নি, না চেয়ে এলাকাবাসীর উপর হামলা চালায়। পরে পরিস্থিতি সামলাতে না পেরে ইমামকে ডেকে নিয়ে এসে সেই রাতেই বিয়ে পড়ানো হয়। এই ঘটনায় রবের পরিবার একটা মামলা করেছে। এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে তদন্ত সাপেক্ষে তাদের উপর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আর এই ঘটনার ইতি ঘটল বিয়ের কাবিননামায়। চোরের